الآخرة من خلاق صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه উপস্থিত হযরতে মুসল্লিয়ান আযম রাহমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে আলিশানে অগণিত অসংখ্য ফুরন্ত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র জুমাদাল উলা তৃতীয় জুমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রত্যেককে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এবং সুযোগ দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আলিশানে শুকরিয়া আদারতে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে অগণিত অসংখ্য ফুরন্ত দুরূদ পাকের নজরানা পেশ করছি। আলোচনার প্রারম্ভে আমরা সবাই অবগত আছি সুদানে যে মুসলমানদের গণহত্যা হয়েছে, আল্লাহ এই গণহত্যার মধ্যে যারা জীবন দিয়েছেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করুক, আমিন। আসলে মানবতার বিপর্যয় কাকে বলে সুদানের মধ্যে সেটা স্পষ্ট হয়েছে। মুসলমানদেরকে মারছে, এটা কাফের ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র। আল্লাহ পাক এই ধরনের ফিতনা ফাসাদ থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, আমিন। আমি জাদুর কুফল সম্পর্কে আলোচনা করে আসছিলাম, গত জুমায় আলোচনা করেছি। আজকে সেই ধারাবাহিকতায় সামনের দিকে আলোচনা হবে। আল্লাহ পাক শোনার আমল করার এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বলেন, কালো জাদু বলেন, কুফরি কালাম দিয়ে যে জাদুগুলা করা হয় এগুলা থেকে আমাদের প্রত্যেককে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুক, আমিন। দেখেন, আজকে আলোচনা হবে এই জাদু যারা করে, যারা করায় তাদের শাস্তি সম্পর্কে। প্রথমত সুনানে তিরমিজি একটা হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হাদ্দুস সাহিরি দারবাতুন বিস-সাইফ। যারা জাদু করে তাদের শাস্তি একটাই, কতল করে দেওয়া, গর্দান উড়িয়ে দেওয়া। এখন এটা কি আপনি আমি করব না, এখানে করাও সম্ভব না। যেখানে ইসলামী হুকুমত আছে, ইসলামী হুকুমত যে জায়গায় কায়েম আছে সেখানে ইসলামী হুকুমত অনুযায়ী, আপনার হুকুম অনুযায়ী, সেখানের বিচার ব্যবস্থা অনুযায়ী তার সাজা হবে। আপনি আমি চাইলে তাকে মারতে পারবো। তাহলে এই জাদু এটা কত মারাত্মক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে পাক দ্বারা স্পষ্ট হয়ে গেছে যে যারা জাদু করে, এই ধরনের খারাপ কাজ, গর্হিত কাজ করে, তাদের শাস্তি হচ্ছে তাদেরকে কতল করা। এখন আমরা যারা এগুলোর সাথে জড়িত, আমাদের এই হাদিসে পাক থেকে শিক্ষা নেওয়া দরকার। শুধু তাই না, এটা তো দুনিয়াবী শাস্তি, এটা তো দুনিয়ার শাস্তি, কতল করা। এরপরে কিয়ামতের ময়দানে তাদের জন্য কি ভয়াবহতা দেখেন। হাদিসে পাকের মধ্যে আসছে, যেমন বিশ্বাস করেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা ইলা মানি যাকাত ওয়ালা ইলা আকিল মালিল ইয়াতীম ওয়ালা ইলা সাহিরিন ওয়ালা ইলা গাদিরিন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে চার ধরনের ব্যক্তির কথা বলেছেন। বলে কাল কিয়ামতের ময়দানে, যেদিন রব্বুল আলামিনের রহমতের নজরের প্রত্যাশী আমরা সবাই থাকব, কারণ আল্লাহর রহমত ছাড়া সেদিন বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু ওই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাদিসে পাক অনুযায়ী চার ধরনের মানুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। তার মধ্যে এক নম্বর, যারা যাকাত দিতে অস্বীকার করে। আমাদের সমাজে এরকম মানুষও আছে যারা যাকাত দিতে চায় না। যাকাত ফরজ হয়েছে কিন্তু সে যাকাত দিতে চায় না, বলে আমি এতগুলো টাকা যাকাত দিয়ে দেব। আজকে দুনিয়াতে এই সম্পদটা আল্লাহ আপনাকে দিয়েছেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি কৃপণতা করছেন। মনে রাখবেন, যাকাত দুনিয়াতে না দিয়ে হয়তো বা পার পেয়ে যাবেন, কিন্তু কিয়ামতের ময়দানে যে আল্লাহর রহমতের নজরের প্রত্যাশী আমরা সবাই, কিন্তু কিয়ামতের ময়দানে যারা যাকাত দিবে না, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। তো রহমতের দৃষ্টি না দেওয়া মানে ঠিকানা একটাই, জাহান্নাম। দ্বিতীয়ত, যারা ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে, খেয়ে ফেলে, এটাও সমাজে কম না এখন। কারণ এখন শক্তি যার যত বেশি, সেই শক্তি অনুযায়ী মানুষের উপর জুলুম করে। আপনার এলাকায় থাকতে না পারে, কিন্তু আছে সমাজের মধ্যে এমন মানুষও আছে যারা ইয়েতিমের সম্পদ খেয়ে ফেলছে। সেটা বাইরের এতিম না, পারিবারিক ভাবে
বাবা মারা যাওয়ার পরে সম্পত্তি যে মিরাজ, যে বন্টন পদ্ধতি, এটার মধ্যে একটা হক সন্তান যারা আছে তাদের মধ্যে একটা হক থাকে। এখন বাবা মারা যাওয়ার পরে মনে করেন দুই ভাই, এক ভাই সম্পদ সব নিয়ে ফেলেছে, আরেক ভাই মারা গেছে, তার সন্তানরা এই মালের হকদার, কিন্তু সে দিল না, তাহলে এটাও এতিমের হক খাওয়া হবে। এভাবে আপনি জোর জবরদস্তি, একটা মানুষ মারা গেছে আপনার পার্শ্ববর্তী, আপনি কি করেছেন, অবুঝ বাচ্চারা তো আমার সাথে লড়তে পারবে না, আমি জোর করে সম্পদগুলা নিয়ে ফেললাম। এটা দুনিয়াতে খেয়ে যেতে পারবেন, হয়তো দুনিয়াতে আপনি কিছুদিন আরামে থাকবেন, অনেক টাকার সম্পত্তির মালিক হবেন, কিন্তু কিয়ামতের ময়দানে যে আল্লাহর রহমতের আশা করে আপনি দুনিয়া থেকে যে যাবেন, সে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার দিকে রহমতের নজর দিবেন। তাহলে ইয়েতিমের সম্পদ মারাত্মক। আল্লাহ এটা পেটের মধ্যে জাহান্নামের আগুন খাওয়ার মতো। কোনটা? ইয়েতিমের সম্পদ ভক্ষণ করা। আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, বলি না আমিন। তাহলে 2 নম্বর গেল ইতিমের সম্পদ। 3 নম্বর ওয়ালা ইলা সাহিরিন, যারা জাদু করে, যারা জাদু করায়, যারা জাদু করে কুফরি কালামের মাধ্যমে, বিভিন্ন খারাপ কথাবার্তার মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে, এদের দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে রহমতের নজর দিবেন না। আজকে আপনি আপনার আপনজন বা কেউ আপনার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করেছে, প্রতিশোধ নেওয়ার জন্য আপনি কালো জাদুর আশ্রয় নিয়েছেন, ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিয়েছেন। মনে রাখবেন, এটা করেছেন ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে যে আল্লাহর রহমতের আশা আপনি করছেন, সে রহমত আপনি পাবেন না। 4 নম্বর ওয়ালা ইলা মুআদিরিন, যারা ধোঁকা দেয় তাদের দিকে আল্লাহ রহমতের নজর দিবেন। সেজন্য আমার নবী বলছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমি নবীর উম্মত না। উম্মত না মানে কি? সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, উম্মত থেকে বের হয়ে গেছে, এরকম না। এটা তাকিদের জন্য বলেছেন। ধোঁকা দেওয়া এটা বড় গুনাহ। কিন্তু এখন চিন্তা করি আপনি কি করছি, সমাজের মধ্যে ধোঁকাবাজি এটা আম হয়ে গেছে। ধোঁকাবাজি এক ধরনের না, কথার মধ্যে ধোঁকা, কাজের মধ্যে ধোঁকা, ব্যবসার মধ্যে ধোঁকা, চাকরির মধ্যে ধোঁকা, প্রত্যেকটা জায়গায় জায়গায় ধোঁকাবাজি এটা আম হয়ে গেছে। এবং আমরা মনে করি কাউকে ধোঁকা দিতে পারলে আমি বড় চালাক। আমি ওইদিন বললাম না, কাক চালাক, আপনি কাক চালাক। আমরা কাউকে ধোঁকা দিতে পারলে নিজেকে অনেক বড় মনে করি, বলে একজনকে ধোঁকা দিয়ে তার সম্পদ নিয়ে পারলাম, তার টাকাগুলো দিলাম না। না, এটাকে চালাকি মনে করার কিছু নাই। কাল কিয়ামতের ময়দানে বুঝবেন এটার ভয়াবহতা কি। আজকে দুনিয়াতে আপনি ধোঁকা দেবেন, কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের নজর আপনার দিকে দিবেন। তাহলে এই হাদিসে পাকও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমটা কি? যাকাত ফরজ হয়েছে, দিয়ে ফেলতে হবে, আদায় করতে হবে। এতিমের মাল, একটা এতিম বাচ্চাদের সম্পদ খাবেন না, দিয়ে ফেলবেন। এর পরবর্তীতে জাদু, এগুলো থেকে দূরে থাকতে হবে। আল্লাহর কালামের উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহর কালামের উপর শক্তিশালী আর কিছু নাই। এরপরে ধোঁকাবাজি, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, সালাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কয় ধরনের? 3 ধরনের ব্যক্তি। প্রথম কি? মুদমিনুল খামার, যে শরাব পান করে। এটা আমাদের হাই সোসাইটিতে একটা স্বাভাবিক বিষয়, ফ্যাশন। শরাব পান না করলে ওনাকে অনেক রকমের কথা বলে। যারা ওই স্তরের মধ্যে ডিল করেন তারা জানেন। আপনি দুনিয়াতে শরাব পান করলেন, এটাকে আপনি হাই সোসাইটির একটা সিস্টেম মনে করলেন, কিন্তু এই শরাব পান আপনাকে জাহান্নামী করবে। নবী বলছেন 3 ধরনের মধ্যে প্রথম জন, যারা শরাব পান করবে তারা জান্নাতে যেতে পারবে। এরপরে ওয়াকাতিউর রাহম, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আপনার আত্মীয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, কোন ধরনের কাটাকাটি হয়েছে, তার সাথে কথা বন্ধ, কথাবার্তা সব বন্ধ, তার সাথে আর কোনো সম্পর্ক নাই। আপনিও আসেন না, সেও আসে না, আপনি যাওয়া আসা বন্ধ করে দিয়েছেন। এটাকে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলা হয়, যারা এই ধরনের কাজ করে। বাবার বন্ধু আছে, মায়ের সাথে যারা সম্পর্কিত তারা আছে, এই ধরনের আত্মীয় আমরা তো চিনি। এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। নবী বলছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তার ঠিকানাও জাহান্নাম, সে জান্নাতে যেতে পারবে না। এরপরে 3 নম্বর, ওয়া মুসাদ্দিকুম বিস-সিহরি, বলে যারা জাদুকে বিশ্বাস করে তারাও জান্নাতে যেতে পারবে। কথাটা একটু খেয়াল করেন। আপনি জাদু করছেন না, জাদু বিশ্বাস করছেন। জাদুকে বিশ্বাস করে হয়তো করালেন, অথবা বিশ্বাস করছেন। কালো জাদুকে আপনি বিশ্বাস করেন, মানেন না, এটা ঠিক আছে। এরকম যে কালো জাদু বিশ্বাস করবে সেও জান্নাতে যেতে পারবে না। কেন যাবে না?
কারণ কালো জাদু হয় এগুলো কুফরি কালাম দিয়ে আমি আগত জুমাতেও বলেছিলাম। তো এই কুফরিকে যে বিশ্বাস করবে তার ইমানই তো নেই, কারণ যারা এগুলা করে তাদের ইমান নেই। এখন আপনি যখন এটাকে বিশ্বাস করবেন আপনার অবস্থা কি হবে? সেজন্য নবীজি বলছেন যারা জাদুকে বিশ্বাস করে, জাদু বিশ্বাস মানে এখানে আবার দুই ধরনের কথা আছে। বিশ্বাস মানে কি একেবারে মানে জাদু কিছু নাই এরকম না, জাদু এই জিনিসটা আছে। এটা তো আমরা কোরআনের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনাতে গত জুমায় বুঝলাম জাদু জিনিসটা আছে। কিন্তু জাদু জিনিসটা থাকা এক জিনিস, জাদুটাকে বিশ্বাস করা আরেক জিনিস। অর্থাৎ এটা ভালো, এটা করলে এরকম হবে এরকম হবে, আমি জাদুটাকে বিশ্বাস করি, এরকম বিশ্বাস করলে নবীজি বলছেন সে জান্নাতে যেতে পারবে। তো জান্নাতে না যাওয়া মানে জাহান্নাম। সুতরাং আমাদের মধ্যে এখনো যারা এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত আছে, এগুলো অনেকেই করেন, হয়তো আপনি করছেন না বা আপনার আমার ধারণার মধ্যে নাই, কিন্তু আমি বললাম না আপনার আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা এই ধরনের কাজে লিপ্ত, আরেকজনের ক্ষতি সাধনের জন্য এই কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। এগুলো তাদের জন্য খবরদার, যারা করে ফেলেছেন তওবা করেন, ফিরে আসেন, না হলে কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা হবে। আল্লাহ পাক যারা না বুঝে ধরনের কাজ করে তাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। এরপরে হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন আল কাবাইরু সাবউন, কবিরা গুনাহ তো অনেক আছে। এই হাদিসের মধ্যে 7টা কবিরা গুনাহর কথা বলেছেন। আল কাবাইরু সাবউন, একটা কি আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, শিরিক করা, এটা এক নম্বরে। দ্বিতীয়ত ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। যে সন্তান পিতামাতার অবাধ্য, দেখেন পিতামাতার অবাধ্য হওয়া এটা কবিরা গুনাহ, কিন্তু আমরা জানি নাফরমানি করা। অপর হাদিসের মধ্যে আছে, বুখারীর মধ্যে আসছে এভাবে, আপনার বুখারী শরীফ ইবনে মাজার মধ্যে হাদিস কেন আসছে। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাহ সম্পর্কে বলে দেব না, সংবাদ দেব না? বলে আল ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুজ জুর, এই হাদিসের মধ্যে 3টা এসেছে। বলে প্রথমত হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা, দ্বিতীয়ত হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, তৃতীয়ত হচ্ছে মিথ্যা কথা বলা। এখন মিথ্যা কথা এটা আমাদের মুখে সবসময় লেগে থাকে, জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় সব সময় আমরা মিথ্যার মধ্যে আছি, মিথ্যা বলতে আমরা দ্বিধাবোধ করি না, অথচ এটা কবিরা গুনাহ। অপর রাওয়ায়াতের মধ্যে আসছে আল কাবায়ের আশরিকু বিল্লাহ ওয়া কতলুন নফস, এটা কতলুন নফস দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কাউকে হত্যা করা অথবা নিজেকে নিজে হত্যা করা, আত্মহত্যা যেটাকে বলে। সেজন্য আত্মহত্যা কবিরা গুনাহ, আত্মহত্যা করা যাবে না। এখন আত্মহত্যা এটা আমাদের কাছে স্বাভাবিক বিষয়, কিছু হয়েছে বাস সামনে ফাঁসি গলার মধ্যে ফাঁস দিয়ে ফেললাম, বিষ খেয়ে ফেললাম, এটাকে অনেক সহজ মনে করি। এই মৃত্যু পরবর্তী কবরে যে কি অবস্থা হবে এটা কল্পনা করাও যায় না। আমি এইসব ব্যাপারে মনে একবার আলোচনা করেছিলাম। এগুলা ওই শাস্তি, সে ফাঁস খেতেই থাকবে, এই শাস্তি আল্লাহ তাকে দিবে, বিষ খেলে বিষ খেতেই থাকবে। আচ্ছা ফাঁসের সময় যে যন্ত্রণা, এটা যে মারা গেছে সে না, আপনি গুলির মাধ্যমে আত্মহত্যা করছেন, এটা চলতেই থাকবে শাস্তি। তো অকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। তাহলে এখানে যে বিষয়টা ক্লিয়ার করার জন্য চাচ্ছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7টা কবিরা গুনাহর কথা আমার নবীজি বলেছেন। প্রথম হচ্ছে কি আল্লাহর সাথে কাউকে শরীক করা, দ্বিতীয়ত পিতামাতার অবাধ্য হওয়া, তৃতীয়ত জিনা, ব্যভিচার করা। এটা তো আরো আম হয়ে গেছে। এটা এই যে পরক্রিয়া, বারবার আমরা আপনার মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, পেপার পত্রিকা এগুলা দেখছি আর দেখছি। আমাদের নীতি নৈতিকতা আমাদের কোথায় চলে গেছে, দিন ধর্ম থেকে আমরা কত দূরে। এজন্য আমাদেরকে ইসলাম চর্চা করতে হবে, দিন চর্চা করতে হবে। আজকে দিন চর্চা না করার কারণে আমরা এই গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমরা মনে করি দিন চর্চা, মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ার কিছু না, বাস 5 ওয়াক্ত নামাজ পড়লাম আমার কাজ শেষ। না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, আপনি গুনাহ থেকেও বাঁচতে হবে। এটাই ইসলাম, এটাই দিন। আজকে এটা না জানার কারণে আমরা এই ধরনের অপকর্ম জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি, এটা কবিরা গুনাহ। এরপরে ওয়াল ফিরারু মিনাজ যাহফি, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা। একজন মুজাহিদ জিহাদের ময়দানে গেছে, সে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসছে, এই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা এটা কবিরা গুনাহ। এরপরে ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া কবিরা গুনাহ।
এখন সুদ খাওয়া আমাদের কাছে সাধারণ ব্যাপার। সুদ এটা সাধারণ ব্যাপার হয়ে গেছে এবং সুদের মধ্যে আমরা জর্জরিত কোনো না কোনো ভাবে, এটা মাল্টিপারপাস হোক, অন্য অন্য কোনো ওয়েতে হোক, সুদ এটা আমাদের এখন আম হয়ে গেছে। ব্যাংকে টাকা রাখছি, সেখান থেকে খাচ্ছি, সেখানে কিছু শর্ত শরায়ত আছে, কিন্তু স্বাভাবিকভাবে আপনি কারেন্ট অ্যাকাউন্ট করেন, সেভিং অ্যাকাউন্টের মধ্যে একটা বেনিফিট আপনাকে দেয়, ওটা আপনি খাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই যে খাচ্ছেন এটাও সুদ, তাহলে সুদ এটাও কবিরা গুনাহ। কিন্তু আমরা এই কবিরা গুনাহটাকে সাধারণ মনে করে এগুলোর মধ্যে আমরা জড়িয়ে গেছি। আল্লাহ পাক এই ধরনের আমল থেকে নিজেকে বিরত রাখার তৌফিক দান করুক, আমিন। এরপর ওয়াকুল মালিল ইয়াতীম, বলে ইয়েতিমের মাল সম্পদ ভক্ষণ করা। তাহলে এখানেও 7টার কথা বলা হয়েছে। আসলে 7টা আলোচনা হলো, মূল আমার আলোচনার বিষয় হচ্ছে জাদু। জাদুর যে বিষয়টা, জাদু করা, এটাও কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা, ওয়াসাহার, এরপরে কি 7টার মধ্যে একটা হচ্ছে জাদু করা। তাহলে জাদু থেকে বিরত আমাদেরকে থাকতে হবে। আরেকটা বিষয়, এখন কারামত এবং জাদু বাহ্যিকভাবে দেখলে দুটো একই। এখন আপনি বুঝবেন কি করে? কারণ আমরা তো এমন মুসলমান সহজ সরল, কোনো একজন বাটপার যদি একটা অলৌকিক কিছু দেখিয়ে ফেলে জাদুর মাধ্যমে, আমরা তাকে আল্লাহর ওলি মনে করি। উনি পানির উপর হাঁটছেন, বাতাসে ভাসছেন, বরাবর আল্লাহর ওলি। বাতাসে ভাসা মানে তো আল্লাহর ওলি না। দেখেন এই ব্যাপারে একটু ক্লিয়ার করে দে। বলে জাদু, জাদুকর আকাশ বাতাসে উঠে, আল্লাহর ওলিরাও বাতাসে উঠতে পারে। বলে জাদুকর মাটি থেকে অনেক সময় শস্য ফল বের করে ফেলতে পারে, এটা আল্লাহর ওলিরাও পারে। এবং মূসা আলাইহিস সালামের সময় সেই এই জাদুকররা তাদের রশিগুলা ফেলে ফেলে সাপ বানিয়েছেন। মূসা আলাইহিস সালাম ওনার লাঠিটা ফেলে এটা বড় সাপ হয়ে গেছে। নবীদের বিষয় আলাদা, ওনাদের মুজিজা এটা আলাদা, কিন্তু কারামত তো কিয়ামত পর্যন্ত থাকবে। এবং জাদু কি, কারামত কি? বলে জাদু প্রথমত হচ্ছে, জাদু কাকে বলে? ইন্না সাহারা ইন্নামা ইয়াজহারু মিন নাফসিন শারীরাতিন খাবিসা। বলে জাদু যে করে সে হচ্ছে খাবিস, খারাপ নফস, খারাপ মানুষ। আর কারামত কি? ওয়াল কারামাত ইন্নামা ইয়াজহারু মিন নাফসিন কারীমাতিন মুমিনা। বলে যে কারামত যিনি জাহির করেন উনি পবিত্র একটা আত্মা, পবিত্র ব্যক্তি, উনি মুমিন ব্যক্তি, উনি আল্লাহর ওলি। তাহলে প্রথম যে পার্থক্য, যে যিনি কারামত দেখাবেন উনি আল্লাহর ওলি হবেন, ওনারটা জায়েজ, ওনারটা পবিত্র। আর জাদুঘরের জাদুটা অপবিত্র। জয়পাল যোগী গরিব নওয়াজের দিকে সাপ ছেড়ে দিয়েছিল না, তার জাদুর মাধ্যমে মালা পরে পরে। তো ওটা কি কারামত? ওটা কারামত, ওটা জাদু। এর পরবর্তীতে দ্বিতীয় নম্বর যে বিষয়, 5টা পার্থক্য আছে। দ্বিতীয় নম্বরটা ইন্নাস সাহরা আমালুন মাখসুসা লাইসা ফিল কারামাতি কাযালিক। বলে জাদু হচ্ছে একটা নির্দিষ্ট আমল, যেটা যে কেউ শিখে কাজটা করতে পারে। আপনি জাদু শিখেছেন, আপনি করতে পারবেন, কিন্তু কারামত শিকার জিনিস না। কারামত এটা মওলার পক্ষ থেকে দান, কিন্তু আল্লাহ যাকে বন্ধু বানিয়েছেন তাকে এই ক্ষমতাটা দান করেন। সুতরাং কারামত আপনি শিখে পাবেন না, কিন্তু জাদু শিখা যায়। তৃতীয় নম্বর, ইন্নাস সাহরা মাখসুসাতুন বিআজমানাতিন মুআয়্যানা। জাদুটা একটা সময়ের সাথে নির্ধারিত। অনেক সময় জাদু সব সময় কাজ করে না। কিছু জাদু আছে সূর্য বরাবর মাথার উপর থাকলে, কিছু জাদু কাজ করে পূর্ণিমার রাতে, কিছু জাদু দিনে কাজ করে, কিছু জাদু রাতে কাজ করে। অর্থাৎ জাদুটা কাজ করার জন্য সময় নির্ধারিত, কিন্তু আল্লাহর ওলির কারামত এটা নির্ধারিত না। উনি যখন চান আল্লাহর হুকুম উনি প্রকাশ করতে পারেন। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এর পরবর্তীতে ইন্নাস সাহিরা ইয়াফসিকু ওয়া ইয়াত্তাসিফু বিররিজসি। ইন্নাস সাহির ইয়াফসুক, বলে সাহের যিনি, জাদুকর যিনি, তিনি পলিদ, অপবিত্র, তার কাজগুলো অপবিত্র। কিন্তু যিনি আল্লাহর ওলি তার কাজগুলো পবিত্র। এটা আল্লাহর পক্ষ থেকে এভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। তাহলে জাদুর আরেকটা বিষয় হচ্ছে 5 নম্বর, নজরবন্দি করা। এটা আপনার দৃষ্টিকে ভ্রম করে। বলে আল্লাহর ওলির কারামত এটা নজরবন্দি, দৃষ্টি ভ্রম না, এটা হক। অনেক সময় জাদু আপনাকে যেটা দেখাচ্ছে এটা আসল না। জাদুর মাধ্যমে আপনাকে এখানে একটা বিল্ডিং তুলে দেখাইয়া দিল, যেটা এখানে বিল্ডিং নাই। এটা হচ্ছে আপনার দৃষ্টি ভ্রম করা, দৃষ্টির মাধ্যমে জাদু। কিন্তু আল্লাহর ওলির কারামত উনি যেটা দেখাবেন ওটা সত্য। সেজন্য এই পার্থক্যগুলা দেখার দরকার আছে। এবং সবচেয়ে বড় বিষয়, আল্লাহর ওলির সবচেয়ে বড় কারামত হচ্ছে উনি কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করছে কিনা। আল ইস্তিকামাতু ফাওকাল কারামা, যিনি উপর ইস্তিকামত, এটা কারামতের উপরে। উনি নামাজ পড়ছেন কিনা, উনি শরীয়ত অনুযায়ী চলছেন কিনা,
এটা দেখে তারপর আল্লাহর ওলিকে বাদ বিচার করতে হবে, কারামত দেখে নয়। তাহলে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে জাদু এবং কারামতের মধ্যে পার্থক্য। এবার আসেন, এই যে জাদু, এটা থেকে আমরা বাঁচবো কিভাবে? মনে করেন আপনার মনে হচ্ছে আপনাকে জাদু করা হয়েছে। আল্লাহ বললাম না, কোরআন হচ্ছে সবকিছুর সমাধান। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন তিবিয়ান লিকুল্লি শাই। তাহলে কোরআনের যে আয়াতুল কুরসি আছে, এটা অনেক মহা একটা ওষুধ জাদুর জন্য। আপনার যদি মনে হয় আপনাকে জাদু করা হয়েছে, আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করে হাতে ফুঁক দিবেন, এইভাবে ফু দিয়ে পুরা শরীর মাসে করে ফেলবেন ইনশাআল্লাহুল আজিজ। এটার মাধ্যমে আপনার জাদু কেটে যাবে। আরো একটা আমল, আজওয়া খেজুর আছে না, আমরা আজওয়া খেজুর তো চিনি, হাট এখানেও পাওয়া যায়। বলে যে ব্যক্তি 7টা সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, এটার মাধ্যমে জাদু কি হয়ে যায়, দূরীভূত হয়ে যায় খেজুর খাওয়ার মাধ্যমে। এরপরে সূরা নাস, সূরা ফালাক, সূরা নাস, যেটার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাবিদ বিন আসাম নবীকে জাদু করেছিলেন, জাদুর একটা প্রভাব হয়েছিল। আল্লাহ এই 2টা সূরা নাযিল করেছেন, এগুলোর মাধ্যমে নবীজি বাহ্যিক যে জাদুর যে প্রভাব, এটা দূরীভূত হয়েছে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে জাদু থেকে বাঁচার সব ধরনের সিস্টেম আছে। প্রত্যেকটা বিষয় জাদু থেকে বাঁচার, তাহলে কি করতে হবে? আপনার যদি মনে হয় আয়াতুল কুরসি আমরা প্রতিদিন পড়ি, আয়াতুল কুরসি পড়ি না, তো প্রতিদিন আমরা আয়াতুল কুরসি পড়ে এমনি ফু দিয়ে সারা শরীর মাসে করে ফেলবো, বাস শেষ। জাদু থাক আর না থাক, থাকলেও সেটা প্রভাব নষ্ট হয়ে যাবে। আর ক্ষমতা থাকলে আপনি সকালে আজওয়া খেজুর 7টা খান, অসুবিধা নেই। সূরা নাস, সূরা ফালাক সবসময় পড়ি, এগুলো পড়বো, এগুলো দিয়ে ফু দিব। আল্লাহর কোরআনের মধ্যে চিকিৎসা আছে। কোরআন বড় চিকিৎসা। কোরআন চিকিৎসার জন্য সবচেয়ে বড় হচ্ছে কোরআন। এখন আমরা আমাদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আমরা কোরআনের যে চিকিৎসা, এটা থেকে আমরা দূরে। আমি বলছি না আমরা বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা, এটাতে আমরা যাবো, অবশ্যই যাবো। এর আগে বড় চিকিৎসা কোরআন আছে। একটা সময় মানুষ হুজুরদের কাছে গিয়ে পানি পড়া খেয়ে কি সুস্থ হয়ে গেছেন না? বড় বড় রোগ ছেড়ে গেছে। কেন? তাদের ঈমানটা মজবুত ছিল কোরআনের ব্যাপারে, যে আল্লাহর কোরআনের মধ্যে সেই ক্ষমতা আছে, সেই শেফা আছে, যে আল্লাহর কোরআন পড়ে ফু দিয়ে যদি পানিতে দেওয়া হয়, ওই পানি পান করলে বড় রোগও সেরে যায়। অনেক মানুষ সুস্থ হয়ে গেছে। আজকে না হওয়ার কারণ আপনারা আমার ওই ঈমানটা দুর্বল হয়ে গেছে, ওটার মধ্যে আমাদের সেই বিশ্বাসটা নেই। আল্লাহ আমাদেরকে কোরআনকে যথাযথভাবে বিশ্বাস করার তৌফিক দান করুক, আমিন। যে আলোচনাটা দুজুমায় হয়ে যাচ্ছে জাদুর ব্যাপারে, এগুলো আসলে সমসাময়িক আলোচনাগুলো দরকার, আলোচনাগুলো হওয়া দরকার আছে। কারণ অনেক মানুষ এইটার ভয়াবহতা না জেনে এই কাজের মধ্যে লিপ্ত, অনেক মানুষ, এগুলো কল্পনা করা যাবে না। এবং এই যে বললাম না, বড় চটকদার বিজ্ঞাপন দিয়ে দিয়ে মানুষকে আকৃষ্ট করছে এই জাদুঘররা, এইসব তান্ত্রিক। আমরা ওটা কেন করব? আমার জন্য সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে কোরআন, আল্লাহ নবীর হাদিস। আমার নবীর চেয়ে বড় ডাক্তার তার কেউ নেই। সবকিছু নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন। শুধু আমাদেরকে কি করতে হবে? আমরা যেহেতু মুসলমান, সে মুসলমান হিসেবে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরতে হবে। কোরআনের উপর বিশ্বাসটা বাড়াতে হবে, কোরআনের আয়াতের উপর বিশ্বাস বাড়াতে হবে, ইয়াকিন আনতে হবে যে কোরআনের আয়াতের মাধ্যমে আমি শেফা পাবো, ইনশাআল্লাহ আমরা শেফা পাবো। আল্লাহ আমাদেরকে এই ধরনের অপকর্ম, জাদুর মাধ্যমে যেগুলো হয়, এগুলা থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। এবং কোরআনই শেফা। আপনি অসুস্থ হয়েছেন, আমরা জাদু কেন যাবো? জাদুতে কেন যাবো? কোরআন থেকে আমরা শেফা নিই, কোরআনে সব আছে। আল্লাহ যা শুনেছে এগুলোর উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন।